প্রিয়জনেরা, কেমন আছেন? ভালো আছেন তো? আনন্দে আছেন? সুস্থ আছেন? আজকের দিনে আমাদের জীবনে কি সমস্যা আসবে, কি সংঘর্ষ হবে সেটা কি আগের থেকে জানি না। আমরা নিজের কাজ করতে থাকি, ছাত্ররা পড়াশোনা করতে থাকে, যারা কাজ করে তারা কাজ করে, যারা সেবা কাজ করে তারা সেবা কাজ করার জন্য যাবে, যারা ব্যবসায়ী তারা নিজের ব্যবসার জন্য যাবে। আমরা আগের থেকে জানি না কি কি বাধা বিপত্তি আজকে আসবে। এই জন্য প্রত্যেক দিন একটা জিনিসের উপর ধ্যান দিতে হবে। রোমিও 11:12 পদে প্রভু বলছেন, আত্মায় উদ্দীপিত থেকো ও প্রভুর সেবা করো। আপনাকে ও আমাকে দেখে ঈশ্বর বলছেন, তোমরা আত্মায় উদ্দীপিত থেকো আর সেবা করো। প্রভুর সেবা আমাদের করতে হবে। আজকে যিশুকে কিভাবে সেবা করবেন? বড় বড় প্রচার করার দরকার নেই। আজকেই গিয়ে রাস্তায় ট্যাক্স বিলি করা শুরু করে দেবেন এমন না, এটা ছুটিতেও করতে পারেন। একটা কাজ করতে পারেন যেখানে কাজ করেন ঈশ্বরের সাক্ষী হন। আপনার জীবন দ্বারাই আপনি প্রভু যিশুকে প্রকাশ করুন, বা কাউকে ছোট্ট করে বলুন যিশু তোমায় প্রেম করে। যারা আপনার সাথে কাজ করে, আপনার প্রতিবেশী যাদের সাথে দেখা হয়, তাদের মধ্যে অনেকে বোঝায় আছে। আপনি ভাবছেন সবাই আনন্দে আছে? না, তাদের মনের মধ্যে অনেক বোঝা রয়েছে, অনেক দুঃখ কষ্ট আছে। আপনি তাদের বলতে পারেন যিশু দুঃখ পাল্টে দেবেন, প্রভু যিশু আপনাকে শান্তি দেবেন, আমি প্রার্থনা করব, চিন্তা করবেন না। মানুষকে সান্ত্বনা দেওয়ার মতো আপনি কথা বলুন, এটাও প্রভুর একটা সেবা। যারা আঘাত পেয়েছে তাদের সেবা করা, দুঃখীদেরকে সান্ত্বনা দেওয়া, যাদের শান্তি নেই প্রভু যিশুর সাথে পরিচিত করানো, এটাই হচ্ছে আপনার সেবা। তাদেরকে প্রভু যিশুর কাছে নিয়ে যান। সেবা কাজ করার জন্য একটা শক্তির প্রয়োজন, তাই আমাদের আত্মায় উদ্দীপিত হতে হবে, পবিত্র আত্মায় উৎসাহিত থাকতে হবে। প্রভু আমায় আত্মা দিয়েছেন, আমি সপ্তাহে একবার মণ্ডলী যাব, পরভাষায় কথা বলবো, এটা যথেষ্ট নয়। প্রতিদিন ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়াতে হবে। আত্মায় পূর্ণ হন, পরভাষায় কথা বলুন আর নিজেকে বলিয়ান করুন। আগুন ভালো করে জ্বালাতে ফু দিতে হয়, আর যখন ভালো করে জ্বলে তখনই উপযোগী হয়। একইভাবে ঈশ্বরের পবিত্র আত্মা আমাদের ভেতরে উদ্দীপিত থাকতে হবে। এর জন্য প্রার্থনা করতে হবে। আত্মায় পূর্ণ হয়ে প্রার্থনা করলে বলিয়ান হবেন, তখন আপনি যিশুর প্রচার করতে পারবেন। আজকে যিশুর ব্যাপারে আপনি কাউকে বলবেন, আর তখন সে আশীর্বাদ পাবে। আত্মায় উদ্দীপিত থাকুন, প্রভুর সেবা করুন, আপনি আশীর্বাদ পাবেন। পিতা, আপনার এই সন্তানের জন্য আমি প্রার্থনা করি, তারা যাতে আত্মায় উদ্দীপিত হয় শক্তি দিন। তাদের নিরাশা দূর করুন, তাদের সেবা কাজে ব্যবহার করুন। পিতা, প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।